সচেতনতা বাড়লেও প্রাথমিক স্তরে স্বাস্থ্য পরিকাঠামোর অভাবে রাজ্যে বাড়ছে সাপের কামড়ে মৃত্যুর ঘটনা। সাম্প্রতিক এমন কিছু ঘটনা তুলে ধরে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে এমনই মারাত্মক অভিযোগ তুলল ত্রিপুরা যুক্তবাদী বিকাশ মঞ্চ। চলতি বছরে একই রকম অন্তত 2টি মৃত্যুর ঘটনা ঘটেছে রাজ্যে। রাজ্যের বিভিন্ন স্তরের হাসপাতালগুলিতে অ্যান্টি-স্নেক ভেনাম ওষুধের অভাব রয়েছে। নিয়ম মতে প্রাথমিক স্তরের হাসপাতালেও এই জরুরি ওষুধটি মজুদ থাকার কথা, সঙ্গে থাকার কথা প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী। কিন্তু রাজ্যের বর্তমান চিত্র, জেলা স্তরের হাসপাতালেও গুরুত্বপূর্ণ এই ওষুধটির অভাব রয়েছে। ফলে সাপে কামড়ের ঘটনায় রাজ্যে বাড়ছে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে দক্ষিণ ত্রিপুরা জেলা ও গোমতী জেলাতে সাপের কামড়ে এই ধরনের 2টি মৃত্যুর ঘটনা লক্ষ্য করা গেছে। সাপের কামড়ের চিকিৎসা পরিকাঠামো নিয়ে রাজ্যের এক ভয়ঙ্কর চিত্র তুলে ধরল ত্রিপুরা যুক্তিবাদী বিকাশ মঞ্চ। রবিবার এক সাংবাদিক সম্মেলন করে সংগঠন দাবি করে যে সাপে কামড়ের চিকিৎসা হিসেবে প্রাথমিক ছাত্রকেন্দ্র তো দূরের কথা, রাজ্যের জেলা স্তরের হাসপাতালগুলিতেও এর উপযুক্ত পরিকাঠামো নেই। বিগত মাসের সেপ্টেম্বর 8 তারিখ গোমতী জেলার মায়ারানী সূত্রধর নামে একজন বৃদ্ধা মহিলা, উনি একটি সাপের কামড়ে আক্রান্ত হয়ে যান গোমতী জেলা হাসপাতালে। গোমতী জেলা হাসপাতালে যাওয়ার পর ওনার চিকিৎসা শুরু হয়, কিন্তু চিকিৎসা শুরু করতে গিয়ে দেখা যায় যে অ্যান্টি-স্নেক ভেনাম, যেটা সাপে কামড় দেওয়ার পর সঞ্জীবনী মানে ওষুধ বলতে পারেন, এই ধরনের জীবন বাঁচানোর মতো ওষুধ, সেই ওষুধ ছিল না এবং রোগীকে বিনা চিকিৎসায় দীর্ঘক্ষণ অপেক্ষা করানো হয়। 2010 সালে আগরতলা জেবিবি হাসপাতালে সাপে কামড়ের একটি মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে সংগঠনের তরফে রাজ্য জুড়ে হাসপাতালগুলিতে অ্যান্টি-স্নেক ভেনাম ওষুধ মজুত করা সহ সমস্ত স্তরের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের দাবি তোলা হয়েছিল। সেই সময় স্বাস্থ্য দপ্তর রাজ্যের বিভিন্ন স্তরের হাসপাতালগুলিতে অ্যান্টি-স্নেক ভেনাম ওষুধের মজুত নিশ্চিত করলেও বর্তমানে নজরদারির অভাবে এই পরিকাঠামো তলা নিতে গিয়ে ঠেকেছে, যার ফলে চলতি বছরে 2টি অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে রাজ্যে। যে সমস্ত ডাক্তার সহ সমস্ত স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দিতে হইব, অনেকেই জানে না, কিন্তু প্রশিক্ষণ দিতে হইব, উপযুক্ত প্রশিক্ষণ দিতে হইব। কি করে সাপ ইভেন সাপও চিনাই দিব, কোন সাপটা যদি ভাবি, যদি কেউ একটা সাপের ফটো ডানে এই সাপটা কামড়াইছে, সঙ্গে বুঝতে পারে আর এটা তো এটা আমরা তুলছিলাম, এই দাবি করা হয়েছে। তারপর তখন কিন্তু মজুত করা হয়েছে, সেই বেনাম মজুত করা হয়েছে। কিন্তু আজকে আইয়া দেখতেছি যে কেউ আপনি জিগান যদি বলবে না, আমরা আসি প্র্যাকটিক্যালি কোনো হাসপাতালে নেই। ঘটনার পরিপ্রেক্ষিতে সংগঠন আবারও একইভাবে সারা রাজ্যে প্রাথমিক স্তর পর্যন্ত হাসপাতালগুলিতে অ্যান্টি-স্নেক ভেনাম ওষুধের মজুদ সহ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের এই বিষয়ে প্রশিক্ষণের দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।